আপনি কি জানেন সৌদি আরবের রাজপরিবারের জীবনযাপন কেমন? তাদের রাজকীয় জীবনযাপন দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তারা যখন কোথাও ভ্রমণ করতে যায় তখন তারা সঙ্গে করে পুরো একটি রাজপ্রাসাদ নিয়ে যায়, কেননা তাদের ব্যক্তিগত বিমানবহর বা প্রাইভেট জেটগুলো দেখলে মনে হয় এগুলো যেন তাদের এক একটি বিশাল অট্টালিকা। বলা হয় সৌদি রাজপরিবারের মোট সম্পদের হিসাব স্বয়ং রাজপুত্ররাও হয়তো জানেন না। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বিল গেটস বা ইলন মাস্কের সম্পদ এক জায়গায় করলেও তাদের রাজপরিবারের সম্পদের সমান হবে না। ধারণা করা হয় 1.4 ট্রিলিয়ন ডলারের বেশি সম্পদ রয়েছে সৌদি আরবের রাজপরিবারের হাতে। এখন হয়তো আপনি বুঝতে পেরেছেন তাদেরকে কেন পৃথিবীর সবচেয়ে ধনী পরিবার বলা হয়। কিন্তু কেন তারা এত ধনী? বলা হয় তাদের এক একটি সিদ্ধান্ত পুরো পৃথিবীর তেলের বাজারকে যে কোনো মুহূর্তে ওলটপালট করে দিতে পারে। মানে তাদের কাছে পুরো পৃথিবীটা যেন এক বিশাল খেলার মাঠ। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক সৌদি আরব পরিবারের রাজকীয় জীবনযাপন আসলে কেমন, আর কিভাবেই বা তারা এত পরিমাণ সম্পদের মালিক হয়ে উঠল। তো সাথেই থাকুন। এই রহস্যের তথ্য জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 90 বছর আগে, যখন এই ধুধু মরুভূমিতে বিলাসিতা তো দূরের কথা, টিকে থাকাই ছিল এক বিরাট চ্যালেঞ্জের ব্যাপার। একসময় যে আরবের মানুষ উটের কাফেলা নিয়ে তপ্ত বালুতে দিন পার করত, কিন্তু 1938 সালে দাম্মামের একটি তেলের কূপ তাদের ভাগ্য চিরতরে পরিবর্তন করে দেয়। এই কালো সোনা আবিষ্কৃত হওয়ার পর যাযাবর শেখরা রাতারাতি পৃথিবীর শীর্ষ ধনীতে পরিণত হতে শুরু করেন, আর এটি ছিল আধুনিক ইতিহাসের তাদের সবচেয়ে বড় পরিবর্তন। এইসব তেলের খনি থেকে আসা ডলারে তারা মরুভূমির বালু সরিয়ে তৈরি করতে শুরু করে একের পর এক অত্যাধুনিক শহর। আজ তারা যে 1.4 ট্রিলিয়ন ডলারের মালিক, তার প্রতিটি ডলারের পেছনে লুকিয়ে আছে সেই মরুভূমির বালুর নিচে লুকিয়ে থাকা কালো সোনার হাত। কিন্তু প্রশ্ন হলো এই বিশাল অর্থ দিয়ে আসলে কি করা সম্ভব? আপনি যখন 1.4 ট্রিলিয়ন ডলারের কথা ভাবছেন তখন মনে রাখবেন এটি কেবল একটি সংখ্যা নয়। এই সম্পদ দিয়ে আপনি পৃথিবীর সবচেয়ে বড় 10টি কোম্পানি কিনে নিতে পারবেন, বা চাইলে কোনো ছোট দেশও কিনে নিতে পারবেন। সৌদি রাজপরিবার এই সম্পদকে ব্যবহার করে এক বিশেষ পদ্ধতিতে। তারা লন্ডনের দামি দামি অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে নিউ ইয়র্কের ম্যানহাটন পর্যন্ত বিশাল রিয়েল অ্যাসেট সাম্রাজ্য গড়ে তুলেছে। তাদের একটিমাত্র সিদ্ধান্ত তেলের বাজারকে ওলটপালট করে দিতে পারে, আর এই ক্ষমতা তাদেরকে এমন এক উচ্চতায় বসিয়েছে যেখানে বসে তারা পুরো পৃথিবীটাকে একটা দাবার ছকের মতো নিয়ন্ত্রণ করে থাকে। কিন্তু এই বিপুল ক্ষমতা আর অর্থ শুধুমাত্র ব্যাংকের ভেতরেই জমা থাকে না, এগুলো ব্যবহার করা হয় বিশেষ কিছু জায়গাতে। যেমন তাদের তৈরিকৃত রিয়াদের আল ইয়ামামাহ প্রাসাদের ভেতরে পা রাখলে আপনি বুঝতে পারবেন এই প্রাসাদের প্রতিটি ইটের পেছনে লুকিয়ে আছে এক একটি রোমাঞ্চকর ইতিহাস। আপনি হয়তো বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু এই প্রাসাদে বাথরুমের কল থেকে শুরু করে জানালার ফ্রেম পর্যন্ত সবকিছুই 24 ক্যারেট সলিড গোল্ড বা সোনা দিয়ে তৈরি। এমনকি কয়েক হাজার রাজপুত্রের প্রত্যেকের জন্য আছে আলাদা আলাদা প্যালেস। একটি সাধারণ বিমানে যেখানে সিট নিয়ে কারাকারি হয়, সেখানে সৌদি প্রিন্সের প্রাইভেট জেট বা ফ্লাইং প্যালেসে থাকে বিশালাকার মাস্টার বেডরুম। এটা তো গেল আকাশের কথা, কিন্তু যখন আপনি তাদের সামুদ্রিক যানগুলো দেখবেন তখন মনে হবে কোনো এক রূপকথার শহর পানির উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে। হ্যাঁ, সেখানেও তারা তৈরি করেছে তাদের নিজস্ব জগৎ। সৌদি প্রিন্সদের ইয়টগুলো আসলে এক একটি ভাসমান দ্বীপ। আপনি যখন তাদের 500 মিলিয়ন ডলারের সেরিন ইয়টটি দেখবেন তখন মনে হবে যে কোনো এক রূপকথার শহর পানির উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে। আর এই ইয়টগুলোতে আছে হেলিপ্যাড, জিমনেশিয়াম, এমনকি এমন সব সুইমিং পুল যা লোনা জলের মাঝখানেও তাদেরকে মিঠা পানির আরাম দেয়। সৌদির রাজপুত্ররা যখন মাঝ সমুদ্রে পার্টি করেন তখন সেখানে পৃথিবীর সেরা সব ডিশ পরিবেশন করা হয়। তাছাড়া এই ইয়টগুলোর ভেতরে আছে আধুনিক সব সাবমেরিন ও ডুবোজাহাজ, যা দিয়ে রাজপুত্ররা ইচ্ছে করলেই সমুদ্রের তলদেশের সৌন্দর্য উপভোগ করতে পারেন। এরপরে যখন তারা রাজপথে নামেন তখন তাদের আভিজাত্য এক অন্য গতিতে ফিরে যায়। আপনি লন্ডন বা প্যারিসের রাজপথে যখন হঠাৎ দেখবেন 24 ক্যারেট সোনা দিয়ে মোড়ানো কোনো ল্যাম্বরগিনি বা বুগাটি আসতে, তখন বুঝবেন কোনো সৌদি প্রিন্স সেখানে ছুটি কাটাতে এসেছেন। কারণ তাদের কাছে গাড়ি মানে কেবল যাতায়াতের মাধ্যমই নয়, তাদের কাছে গাড়ি মানে হলো এক আভিজাত্যের প্রতীক। যেমন হীরা বসানো মার্সিডিজ থেকে শুরু করে এমন সব গাড়ি শুধুমাত্র তাদের গ্যারেজেই রয়েছে, যা পৃথিবীর আর অন্য কোনো ধনী ব্যক্তিদের কাছে পাওয়া যায় না। তারা যখন পৃথিবী
পৃথিবীর বিভিন্ন দেশের হোটেলে পা রাখেন তখন সেখানে এক সপ্তাহের জন্য পুরো একটি হোটেল খালি করে ফেলা হয়, কারণ সেখানে তাদের নিজস্ব কয়েকশো স্টাফ নিয়োগ দেওয়া হয়, যা মানুষের কাছে পাগলামি মনে হলেও এটাই তাদের কাছে সাধারণ ব্যাপার। মানে তারা যেখানেই যায় সেই দেশের মাটিকে তারা কয়েকদিনের জন্য আস্ত এক টুকরো সৌদি আরব বানিয়ে ফেলেন, আর যখন তারা শপিংয়ে যান তখন তাদের পছন্দ হওয়া পুরো কালেকশনটাই কিনে নেন। তাদের কেনাকাটার ধরন শুনলে আপনি চমকে উঠবেন। প্যারিস বা লন্ডনের মতো নামি দামি লাক্সারি ব্র্যান্ডের দোকানগুলো অনেক সময় সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেয়া হয় শুধুমাত্র একজন সৌদি প্রিন্সের কেনাকাটার জন্য। তাছাড়া তারা যখন কোনো চিত্রকর্ম পছন্দ করেন তখন তারা দাম নিয়ে দরদাম না করে চিত্রকর্মটি সম্পূর্ণই কিনে নেন, যেমনটি করেছিলেন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, যিনি লিওনার্দো দা ভিঞ্চির একটি পেইন্টিং $450 মিলিয়ন কিনে নিয়েছিলেন। আর যখন বিনোদনের কথা আসে তখন তারা টাকার অঙ্কটাই ভুলে যান, আর তারা চাইলে রাতারাতি মালদ্বীপের কোনো একটা আস্ত দ্বীপ ভাড়া করে ফেলেন শুধুমাত্র একটি ব্যক্তিগত পার্টি করার জন্য। তবে এই সীমাহীন বিলাসিতার আড়ালে লুকিয়ে আছে এমন এক ক্ষমতা যা গোটা পৃথিবীর ভাগ্য নিয়ন্ত্রণ করে থাকে। তাদের হাতে থাকা সম্পদ আসলে তেলের রাজত্বের চাবিকাঠি। তাদের একটা ছোট সিদ্ধান্ত বা স্বাক্ষরে পুরো বিশ্বের তেলের দাম আর সাধারণ মানুষের জীবন পাল্টে যেতে পারে। যখন কোনো প্রিন্স তেলের উৎপাদন কমানো বা বাড়ানোর সিদ্ধান্ত নেন তখন পুরো বিশ্বের শেয়ার বাজার ধস নেমে যায়। এই শাসন করার ক্ষমতাই সৌদি রাজপরিবারকে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী রাজপরিবারে পরিণত করেছে। আসুন এবার মূল কথায় আসি, কিভাবে তারা এত সম্পদের মালিক হলো। তার উত্তর লুকিয়ে আছে 1932 সালের এক দুঃসাহসী ইতিহাসে। রাজা আব্দুল আজিজ ইবনে দাউদ যখন ছিন্ন ভিন্ন মরুভূমিকে এক সুতোয় বেঁধে সৌদি আরব গঠন করেছিলেন তখন তাদের সম্বলে ছিল শুধুমাত্র উট আর তপ্ত বালু। কিন্তু 1938 সালে যখন দাম্মামের কূপ থেকে সর্বপ্রথম তেল বের হতে শুরু করলো তখন থেকেই শুরু হলো তাদের এক অবিশ্বাস্য উত্থান। সৌদির সমস্ত তেলের খনি কোনো প্রাইভেট কোম্পানির নয়, বরং এটি সরাসরি রাষ্ট্রের এবং রাজপরিবারের নিয়ন্ত্রণে। তারা নিশ্চিত করেছে যে প্রতিবার যখন পৃথিবীর কোথাও কেউ গাড়িতে তেল ভরবে তার একটি অংশ সরাসরি জমা হবে তাদের কোষাগারে। আর এভাবেই তাদের সম্পদের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু শুধু তেল থাকলেই হয় না, সেই সম্পদকে পাহারা দেওয়ার জন্য প্রয়োজন বিশাল শক্তির। যেমনটা দেখছেন ভেনেজুয়েলাকে, ঠিক তার উল্টোটা হলো সৌদি আরব। আপনি কি জানেন সৌদি রাজপরিবার শুধুমাত্র রাজা আর তার সন্তানদের নিয়ে নয়, এই পরিবারের সদস্য সংখ্যা বর্তমানে 15,000-এরও বেশি। জন্ম নেওয়া মাত্রই এই পরিবারের প্রতিটি সদস্যের নামে মাসিক ভাতা বরাদ্দ হয়ে যায়, যা সময়ের সাথে সাথে বাড়তে থাকে। এই বিশাল রাজকীয় বহরটি নিশ্চিত করে দেশের ক্ষমতা এবং তেলের নিয়ন্ত্রণ যেন অন্য কোনো গোষ্ঠীর হাতে চলে না যায়। তারা শুধুমাত্র ধনী নয়, তারা এমন এক পরিবার যারা গত 1 শতাব্দী ধরে পৃথিবীর সবচেয়ে বড় সোনার ভান্ডার একাচ্ছত্বভাবে পাহারা দিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই আকাশচুম্বী বিলাসিতার শেষ আসলে কোথায়? তাদের তেলের এই রাজত্ব কি চিরকাল টিকে থাকবে? যত দিন যাচ্ছে পৃথিবী এখন দ্রুত তেলের বিকল্প খুঁজে নিচ্ছে। বৈদ্যুতিক গাড়ির যুগে যখন তেলের চাহিদা ফুরিয়ে যাবে তখন এই $1.4 ট্রিলিয়ন বিলাসিতা টিকিয়ে রাখাই হবে তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। হয়তো এ কারণেই তারা মরুভূমির বুকে তৈরি করছে অসম্ভব সব কাল্পনিক শহর, যাতে তেলের যুগ শেষ হয়ে গেলেও তাদের রাজত্ব যেন অমর হয়ে থাকে। যদি কোনোদিন তেলের খনি ফুরিয়ে যায় তাহলে কি তাদের আভিজাত্য টিকে থাকবে? সেটা পুরো পৃথিবীকে সময়ই বলে দেবে। তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই আরও এপিসোড দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।